নমস্কার, সত্যের সন্ধানে অনুষ্ঠানে আরও একবার আকাশ ভরা শ্রদ্ধা এবং আসমুদ্র ভালোবাসা আমাদের সেই সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা সত্যের সন্ধান করতে ভালোবাসেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সফল করবার জন্য দীর্ঘদিন ধরে যুক্ত আছেন আমাদের সঙ্গে, আমাদের পাশে রয়েছেন, আমাদের কাছে থাকবেন নাই বা কেন বলুন। এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানের চালিকা শক্তি, প্রাণ পুরুষ। তিনি নিজে কিন্তু তার কাজ দিয়ে, তার আন্তরিক ব্যবহার দিয়ে এবং বিশেষত এই যে সত্যের সন্ধান করা, তার মাধ্যম জ্যোতিষশাস্ত্র হয়, তন্ত্র সাধনা হয়, বা বাস্তুবিদ রূপে হয়, বা কখনো যিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দ্বারা আমাদের হস্তরেখার বিশ্লেষণ করেন, তেমন ব্যক্তিত্ব রূপেও হয়। সবটুকু নিয়ে যেন একজন মানুষ পূর্ণতা পান তার প্রফেশনে, সেটাই তার প্যাশন, আর সেই প্রফেশনের প্রতি রয়েছে তার ডেডিকেশন। তিনি আর কেউ নন, আমাদের সকলের শ্রদ্ধেয় জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক মা আনন্দময়ীর কাছে যিনি শক্তি পান, বিশ্বাস করেন ভক্তিতেই রয়েছে শক্তি, তিনি আর কেউ নন শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়, সেই স্বনাম খ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ এবং তন্ত্র সাধক। হার্দিকভাবে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তো যোগ নিয়ে কথা হচ্ছিল আগে, তাই তো? যোগ নিয়ে আমাদের পর্বটা চলছে। আজকেও একটা যোগ নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা যোগ নিয়ে আলোচনা করব। তো জ্যোতিষ শাস্ত্রটা টোটালটাই তো গ্রহ কেন্দ্রিক, গ্রহ নক্ষত্র কে কেন্দ্র করেই আমাদের রাশিচক্রের বিন্যাস যেভাবে মনে এসের আগে তৈরি করে দিয়েছেন, সেই পরম্পরায় কিন্তু আমরা চলতে শিখেছি। সেই পরম্পরায় আমাদের নিত্য নৈবিত্য কাজে আমরা লিপ্ত হই এবং এর বাইরে কিন্তু আমরা একবার হাঁটতে পারি না। আমাদের এই যে দ্বাদশ ভাব এবং এই 9টি গ্রহ এবং 27টা নক্ষত্রের সমন্বয়ে আমাদের বিভিন্নভাবে রাশিচক্র এবং হস্তরেখার মধ্যে বিভিন্ন বিভিন্ন যোগ তৈরি হয়, বিভিন্ন সাইন তৈরি হয়। সেটা আমাদের কিছুটা হিতকর হয়, আবার কিছু ক্ষেত্রে হানিকর হয়। তো হিতকর হানিকর এই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা রাশিচক্র বা একটা রাশি বর্ণমালা তৈরি হয়। আজকে তেমনি এমন একটা যোগ নিয়ে আলোচনা করব, সেই যোগটা আমাদের মানব জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই আসবো। একজন কলার আছে, এক বন্ধুকে পেয়ে গেছি আমরা। নমস্কার। হ্যালো, নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। তাহলে জন্মের তারিখ, সময়, স্থানটা যে আমরা জানবো। 1/11/1996। 1/11/1996। হ্যাঁ, রাত 10:15। ওকে, প্লেস ব্যারাকপুর। ওকে, শুনতে থাকুন। আচ্ছা দিদি ভাই, আপনার সর্বাণী বললেন নামটা, তাই তো? হ্যাঁ। আপনার শুক্রবার জন্ম দেখাচ্ছে, মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, তাই তো? হ্যাঁ। এবার আসছি, আপনার জন্ম ছকটা আমার একদম সামনে উপস্থিত। রাশিচক্র তো হ্যাঁ, ম্যারেজ হয়েছে আপনার? প্রশ্ন তো দেখেই নিয়েছি, কারণ অরবিন্দ শাস্ত্রীর প্রোগ্রামে আসা মানেই কিন্তু একটা স্পেসিফিক ব্যাপার আপনারা সবসময় পান, যেটা হচ্ছে কি আমি কাউকে প্রশ্ন করতে দিই না। তো একটা সুখবরও আপনাকে জানাতে চলেছি আমি, যেটা এই বছরটাই আপনার ম্যারেজের জন্য আইডিয়াল দেখাচ্ছে এবং 100% ম্যারেজটাও হবে। তো এখানে দেখুন, যে প্রতিবন্ধকতা থাকলে ম্যারেজের জায়গায় একটু অবস্টাকেল তৈরি হয়, সেই ততটা আপনার প্রতিবন্ধকতা রাশিচক্রে দেখাচ্ছে না। এবং আপনাকে আরেকটা খুশি খবর দিচ্ছি,
কারণ আপনার ম্যারেজ লাইফও কিন্তু হ্যাপি হবে দেখাচ্ছে, বা আফটার ম্যারেজ লাইফটা খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো স্পেশালি শুধু একটাই যেটা নেগেটিভ, একটা নয় কয়েকটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেগুলো হচ্ছে কি যে মানসিকভাবে আপনাকে একটু স্ট্রং থাকতে হবে, কারণ মাঝে মধ্যে মেন্টালি ডিমোশন বা মানসিকভাবে ভেঙে পড়ার একটা প্রবণতা আপনার রাশিচক্রে দেখাচ্ছে, সেইটা থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। এটা হয়তো অটোমেটিক্যালি আসতে পারবেন না, কিছু রেস্ট্রিকশন আপনার রাশিচক্রে দেখিয়েছে, সেগুলোকে যদি অতিক্রম করানো যায় তাহলে কিন্তু আপনার পথটা অনেকটা ইজি হয়ে যাবে। আর হচ্ছে একটু গাইনো সমস্যায় আপনাকে ভোগাবে, সেটা নিয়ে আপনি একটু অ্যালার্ট থাকবেন। কিছু জানার আছে আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমার বিবাহ কি প্রেম করে হবে না দেশে শুনে হবে? দেখুন, অলরেডি অ্যাফেয়ার্স তো দেখিয়েছে আপনার রাশিচক্রে, সেটা কি আছে এখন? হ্যাঁ। হ্যাঁ, এইবার দেখুন, আমি এই বিষয়গুলো নিয়ে খুব সিরিয়াস। তারও ডেট অফ বার্থ টাইম নিয়ে আপনার সাথে ম্যাচিং একবার করিয়ে নেবেন। যদি পারেন আমাদের চেম্বারে তো অবশ্যই জটক বিচার করা হয়, তো যদি না আসতে পারেন আপনি ভালো কোনো জায়গাতেও করাতে পারেন, সেখানে সঠিক গাইডলাইন মেনটেন্স করে যদি চলেন, এবং আমার চেম্বারে আসলে আমি একদম 100% বলেই দিই যে তার সাথেই ম্যারেজ হবে কিনা, না হলেও বলে দিই অনেক সময় দেখা গেছে 10 বছরের রিলেশনশিপ, সেখানে ম্যারেজ হয়নি, বা বললাম এখানে ম্যারেজ হওয়া উচিত নয়, 1 বছরের মধ্যে সেপারেশন হয়ে যেতে পারে, সেই ঘটনাগুলো ঘটে কিন্তু। অতএব ভালো থাকবেন। আমাদের 5 বছরের রিলেশন। ঠিক আছে, ওকে, শুনতে থাকুন, আমাদের প্রোগ্রামটা দেখতে থাকুন, অবশ্যই আপনি আরো কিছু উত্তর পাবেন। এক্স্যাক্টলি। আর ধরুন আপনার তো তার কাছে যেতে ইচ্ছা করবে যে যিনি একেবারে নিজের হাতে আপনার জটক বিচার করবেন, নিজে হাতে ঠিকুজি বা কুষ্টি তৈরি করবেন, ঠিক তেমন একজন ব্যক্তিত্বের সন্ধান কিন্তু আপনারা বারবার এই সত্যের সন্ধানে অনুষ্ঠানে পান। তিনি আর কেউ নন, সেই স্বনামখ্যাত ব্যক্তিত্ব শ্রী অরবিন্দ শাস্ত্রী, যিনি একজন স্বনামধন্য বাস্তু বিশারদ। যদি কেউ বাস্তু পরীক্ষা করাতে চান, সোমবার দিন তার জন্য সুনির্দিষ্ট রয়েছে। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে নিজ মাতৃ মন্দিরে, নিজ গৃহে সেখানে বসেন শাস্ত্রীজি। এছাড়াও বুধবারে আমরা তাকে পাই কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবার আরামবাগে, শনিবার হাওড়া ময়দান কলকাতায়, এবং রবিবারে আমরা তাকে পাই কামারকুণ্ডু ও ডানকুনিতে। তবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে। আরেক বন্ধু চলে এসেছেন। হ্যালো, না একটু কেটে গেল। যাই হোক, আমরা কোন যোগ নিয়ে আজকে আলোচনা করব সেখানে আসতে হবে। যোগটার নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শক্তি যোগ। আচ্ছা, শক্তি যোগ কিভাবে ঘটবে একটা রাশিচক্রে? এই যে আমাদের রাশির 12টা ভাব, এই 12টা ভাব বা 12টা যে অবস্থান, গ্রহের অবস্থানে কিন্তু রাশিচক্র তৈরি হয়। সেখানে যদি দেখা যায় কোনো একটা রাশিচক্রে বা জন্মছকে, 1 সেকেন্ড একটু হোল্ড করুন, আমি এই যোগটা নিয়ে একটুখানি বলি, আপনার ফোনটা নিচ্ছে। তো 12টা রাশিচক্রের মধ্যে সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব এবং দশম ভাবে যদি এই আমাদের 9টা গ্রহ যদি অবস্থান করে, এই 4টে ভাবে, মানে সেটা হচ্ছে সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব এবং দশম ভাব, এই 4টে ভাবে যদি 9টা গ্রহের অবস্থান হয়, তখন শক্তি যোগ তৈরি হয়। এই শক্তি যোগ কিন্তু কিছু ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট আমাদের দেয়। অবশ্যই আসবো আগে। বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি? নামটা বলবেন প্লিজ। আমি রাহুল চক্রবর্তী বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানতে চাইছি, এই ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। ওকে, ফাইন। আপনি একটু আপনার জন্মের তারিখ, সময়, স্থান সেটা একটু বলুন প্লিজ। আচ্ছা, আমার জন্ম তারিখ হচ্ছে 14ই নভেম্বর 1994। ওকে, টাইম? টাইম হচ্ছে সকাল 11:30। আচ্ছা, প্লেস? প্লেস হচ্ছে পানিহাটি। পানিহাটি, সোদপুর। হ্যাঁ, সত্যি। ওকে ওকে। নামটা কি বললেন? রাহুল? কি নাম বললেন আপনার? রাহুল চক্রবর্তী। রাহুল।
আচ্ছা রাহুল, আপনার সোমবার জন্ম দেখাচ্ছে। তো মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, এগুলো সব জানতেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটা একটু কেটে গেল, আরেকবার বলুন। বলছি রাশি লগ্ন গণ নক্ষত্র যেগুলো বললাম এগুলো জানতেন তো? হ্যাঁ, আমি রাশিটা বলতাম, বুঝলেন? মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা হ্যাঁ, এই রাশিচক্রে আপনার যেটা পাচ্ছি আমি, এখন যে সময়টা আপনার চলছে, এই সময়ে আপনি আপনার ছকটা টেন্ডেন্সি হচ্ছে জব ওরিয়েন্টেড ক্যারিয়ার। তো জব নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন তো? আমি জব নিয়ে একচুয়ালি আমার প্রবলেমটা বলছি আর কি। আমি এক জায়গায় করছি, হুম। কিন্তু আমি মানে স্যাটিসফাইড না। আমি জবের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু দেখুন, চেষ্টা হচ্ছে না। শুধু নয়, আপনার জন্য একটা গুড নিউজ আমি দিয়ে দিচ্ছি অলরেডি। কারণ এই যে সালটা চলছে, এই সালে কিন্তু আপনার জব চেঞ্জ দেখাচ্ছে বা বেটার আসতে পারে। এখানে যেটা টাইমিংটা আমি বলছি, এই টাইম ডিউরেশনটা একটু নোট করে রাখুন। এই সামনের আগস্ট থেকে আগস্টের আমি টাইম এই ডেটটা বলছি না, কারণ এখান থেকে ইন্ডিকেট করেছে। তো আপ টু নভেম্বর পর্যন্ত এখানে আপনার কিন্তু জব একটা বেটার কিছু ইন্ডিকেট করেছে। এইবার যেটা বলছি শুনুন, আপনি কি বাড়ির থেকে যাতায়াত করে জবে করছেন এখন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকেই যাতায়াত। একটুখানি কিন্তু আউটসাইডের দিকে চেষ্টা করুন, কারণ আপনার জন্য যেটা দেখাচ্ছে বাড়ির জায়গাটা খুব একটা আপনার সুটেবল দেখাচ্ছে না। এখানে কিছু একটা কমপ্লিকেশন আছে। অতএব আমার কথাটা যদি একটুখানি আপনি মেনে 2-4 মাস চলার চেষ্টা করেন, আপনি বুঝতেই পারবেন কেন কথাটা বলেছি, এবং তার যে বেনিফিটটা পাবেন সেটা কিন্তু এনাফ। ওকে? আচ্ছা আর মাঙ্গলিক দোষ আছে, অবশ্যই কাটাবেন, কারণ ম্যারেজও আপনার পিঠে পিঠে দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। ওকে, ভালো থাকবেন। আচ্ছা, আবারও আমরা শক্তি শক্তি যোগ যোগ। হ্যাঁ নিয়ে। এই যে বললাম না যে রাশিচক্রের এই 4টে ভাবের মধ্যে যদি 9টা গ্রহের অবস্থান হয়, তখন কিন্তু এই শক্তি যুগটা তৈরি হয়। আচ্ছা। তো এই শক্তি যুগটার নামটা শুনে আমরা অনেকে অনেক কিছু কল্পনা করি। ডেফিনেটলি একটা কিন্তু হাই কিছু ব্যাপার হবে। পজিটিভ ভাইবস, কিন্তু এই শক্তি যুগ যাদের যাদের রাশিচক্রে বা জন্ম ছকে থাকবে, তারা কিন্তু খুব দুর্বল হয়। তাই মানসিকভাবে দুর্বল, ফিনান্সিয়াল ভাবে দুর্বল, এবং শারীরিকভাবেও দুর্বল। কারণ এই যোগটার কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অ্যানালিসিস করে দেখেছি। দেখুন, এখানে অষ্টম ভাব ছাড়া সপ্তম ভাব, নবম ভাব, দশম ভাব, 3টে ভাবই কিন্তু আমাদের রাশিচক্রে আমরা শুভ ভাব বলি। কিন্তু সেই শুভতা এখানে কিন্তু বিন্দু মাত্র এই যোগটা থাকলে তারা কিন্তু পাচ্ছে না। ও, সবটার মানে নামের ক্ষেত্রে- সঙ্গে পুরো না, contradictory? পুরো কন্ট্রাডিক্টরি। এবং এই যোগটা যাদের যাদের থাকবে, একদম প্রমাণিত, হুম, যাদের যাদের থাকবে তারা কিন্তু এই সমস্যাগুলো নিয়েই কিন্তু সাফার করবেন। মানে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকবেন, মানসিকতার দিক থেকে পিছিয়ে থাকবেন, এবং বলা যেতে পারে কি সে অনেক চেষ্টা করতে থাকবে, কিন্তু চেষ্টাটা সেইভাবে সেই মাত্রায় যাবে না। তাকে কিছুটা ধরো একটা নিয়ে কিছু চেষ্টা করলো, কিছুটা এগিয়ে গিয়ে সে স্টপ হয়ে যাবে। অতএব এসব ক্ষেত্রে কিন্তু আমি বলবো স্পেশালি কিছু প্রতিকার আছে, যে আচ্ছা। প্রতিকারটা এই ধরনের যোগ যাদের থাকবে, সেই প্রতিকার যদি তারা গ্রহণ করেন, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি না যে একদম 100% চেঞ্জ হয়ে যাবে যোগটা, কিন্তু এই সঠিক প্রতিকার যদি থাকে, তারা কিন্তু অনেকাংশেই এই নেগেটিভ প্রভাব থেকে অনেকটাই বেটার দিকে যেতে পারবে। ওকে, নমস্কার। আরো কথা আছে এই যোগটা নিয়ে। হ্যাঁ, লাইন ঠিক, নিয়ে আছে। কথা বলে নিই একটু। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, এটা শান্তিপুর থেকে আমার নাতির জন্য। হ্যাঁ, তাহলে তার নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থান। মা নন্দী। কি নন্দী? আর 19 অক্টোবর 2013। 19 অক্টোবর 2013। টাইমটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 1:20, রাত 1:20। ওকে, আর জায়গাটা, স্থান? হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। আচ্ছা, বলছি রাত 1:20 মানে 18 তারিখ রাত ছিল, পরের দিন 19 তারিখ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে উনিশটা ইংরেজি হ্যাঁ, বুঝতে পেরেছি। ধরেছে। হুম, হুম। 19 আচ্ছা, কি নাম বললেন? নাতির কি নাম বললেন? মানমন্দি মান। মান। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে রাতটা শুক্রবার ছিল, পরের দিন সকাল হলে শনিবার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর হচ্ছে মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। হুম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইটুকু জানতাম। হ্যাঁ, ঠিক আছে। তো স্পেশালি ও কিসে পড়ছে এখন? এই 7 পড়ছে। কিন্তু পড়াশোনা নিয়ে আপনাদের একটু সজাগ হতে হবে, কারণ এডুকেশনালি ওর ব্রেন ভালো, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো ব্রেন দেখাচ্ছে, কিন্তু ব্রেন অনুযায়ী যেভাবে ইমপ্রুভমেন্ট হওয়া দরকার এডুকেশনে সেটা আমি পাচ্ছি না ওদের এই না, জায়গাটা। না, না। হ্যাঁ, বলুন। না, ঠিকই বলেছেন। হুম, হুম। দেখুন, আরেকটা বিষয় হচ্ছে এর মধ্যে অহেতুক কারণে কিছু নেগেটিভ জেদ তৈরি হচ্ছে। এই নেগেটিভ জেদগুলোকে কিন্তু সরাতে হবে, এটা অটোমেটিক্যালি সরবে না, কারণ গ্রহ এমনই জিনিস, দুর্বল বা আমার রাশিচক্রে বা হস্তরেখায় যদি পীড়িত থাকে আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, তেমনি প্রত্যেকের জীবনেই কিন্তু গ্রহই সব কথা বলবে। অতএব তার ভালো কতটা পজিটিভ গ্রহ তার রাশিচক্রে বিরাজ করছে বা হস্তরেখায় বিরাজ করছে সেটার ওপর কিন্তু তার লাইফটাই ডিপেন্ড করবে, তার ক্যারিয়ার ডিপেন্ড করবে। তবে আপনাকে একটা বিষয় আমি আশ্বস্ত করছি, কারণ এর ক্ষেত্রে যেটা চেঞ্জ আসবে এটা কিন্তু খুব বেটার চেঞ্জ। তবে কিসে পড়ছে বললেন? 8 পড়ছে তো? মানে কি আপনি কি বেটার বললেন? পরবর্তীকালে একটা বেটার সাইন আছে যেটা ওকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। সেই টাইমটা কিন্তু কতদিনের মধ্যে হতে পারে? এটা এখনো সময় লাগছে, 2028 সাল থেকে দেখাচ্ছে, তো সেই সময় ডেফিনেটলি ও বোর্ডের এক্সামে থাকবে। অতএব তার আগে কিন্তু যদি সঠিক প্রতিকার করা হয় তার আগের থেকে কিছুটা ফল পাওয়া যাবে। আপনি এমনি কোথায় থাকেন? আমি থাকি নদিয়া শান্তিপুরে। আচ্ছা, নদিয়া শান্তিপুর। তো স্পেশালি দেখুন, যদি ভালো জায়গায় একটুখানি দেখান, এর যদি সঠিক আচ্ছা, আমি কি ওর হয়ে মানে করতে পারি প্রতিকার? আপনার কাছে ধরুন দিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি পড়লে তো রেজাল্ট ও পাবেন। তো দূরে থাকে, ও তো না না, আসতে পারবে না। এটা ভুল ধারণা, অ্যাস্ট্রোলজিতে এগুলো হয় না। আপনি পড়লে ওর রেজাল্ট হবে সেটা না, ওকে আপনাকে পড়াতে হবে। সেগুলো আপনি আসবেন, চেম্বারে আসলে আমাদের টোটাল প্রসিডিওর বলে দেওয়া হবে, তখন আপনি কিন্তু সেগুলো সেইভাবে ইউজ করলে অবশ্যই কিন্তু রেসপন্স পাবেন। ওকে, ভালো থাকবেন। আচ্ছা। হ্যাঁ, এই যোগটা খুব ইম্পর্টেন্ট যোগ, যে যোগটার মধ্যে অনেকগুলো পাওয়ার তৈরি হয়েও কিন্তু একটা ফেলিওর জায়গা তৈরি হয়েছে। আচ্ছা। এই যে বললাম না, অষ্টম ভাব ছাড়া সপ্তম, নবম, দশম ভাব, এই কটা ভাব কিন্তু আমাদের অনেকটাই শুভ দিকে নিয়ে যায়। কিন্তু এই যোগটার মধ্যে এইরকম বলা নেই যে অশুভ গ্রহ বসে থাকলে বা শুভ গ্রহ বসে থাকলে খারাপ ভালো ফল হবে। তো তবুও যোগটার ভেতরে অ্যানালিসিস করে দেখা গেছে, যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অষ্টম ভাব বাদ দিয়ে সপ্তম, নবম, দশম স্থানে যদি ম্যাক্সিমাম শুভ গ্রহগুলো বসে থাকে তাহলে কিন্তু কিছুটা বিপরীত ফল দিতে পারে। ওকে, ওকে, ঠিক আছে। এক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? আমি বর্ধমানে আছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? না না, আমার ছেলে সম্বন্ধে আমি জানবো। আচ্ছা, সম্বন্ধে। হ্যাঁ, ছেলের একটু নামটা জানবো আর জন্মের তারিখ, সময়, স্থান। নামটা হ্যাঁ সুমন্ত গোস্বামী। হুম। আর 11 ফেব্রুয়ারি 1986। 11 ফেব্রুয়ারি হ্যাঁ 1986। হুম। টাইমটা বলুন। 8:30। সকাল না রাত্রি? 8:30। না সন্ধ্যে। সন্ধে। ওকে, ওকে। আর স্থানটা বলুন। এর সম্বন্ধে শুধু জানতে চাইছি। একটু স্থানটা বলুন, কোথায় জন্ম হয়েছিল? ওই বর্ধমান পুষ্করা। ওকে, ওকে, আচ্ছা। ঠিক আছে। কি নাম বললেন? নাতির কি নাম বললেন? না কে এটা? ছেলের নাম ছেলে। সুমন্ত গোস্বামী। সুমন্ত। আচ্ছা, সুমন্তর আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, তাই তো?
না মঙ্গলবার তো নয় স্যার, 8টা তো 8:30। আপনি 11ই ফেব্রুয়ারি 1986 বললেন তো? 87। 87, 11ই ফেব্রুয়ারি 1987। হ্যাঁ আচ্ছা, আপনার কথাগুলো খুব কাটা কাটা আসছে, যার জন্য আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। আর সন্ধ্যা 8:30 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন এবার। হ্যাঁ, আমাদের সময় খুব অল্প। আপনি স্পেসিফিক, আমি বুধবারে জন্ম হয়েছিল তাই তো? হ্যাঁ বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর হচ্ছে কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, সুমন্তর এখানে যেটা দেখাচ্ছে, বিবাহ হয়েছে। একবার হয়েছিল। দেখুন, বৈবাহিক জীবনে খুব ডিস্টার্ব, বৈবাহিক জীবনে খুব ডিস্টার্ব দেখাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের সাথেও ছেলের খুব একটা মতের মিল হবে না। এটাও কিন্তু মানে কিছু অশুভ যোগ তৈরি হয়েছে, যার জন্য এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। আর ছেলের যে মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছিলেন? দেখুন, আমি বলছি একটু সঠিক প্রসেসে এই দোষটাকে কাটাতে হবে। এবং একটা ভালো দিক বলবো, কারণ 2028 সালে ওর আবার ম্যারেজের যোগ দেখাচ্ছে। তো অবশ্যই ম্যাচিং করে তবে বিয়েটা দেবেন, তাহলে কিন্তু বৈবাহিক জীবন সুখের হবে। এবং কিছু নেগেটিভ যোগ 27 না 28 সালে বললাম, 28 সালের মধ্যে। আগে দোষগুলো কাটান, দোষগুলো কাটালে তবে কিন্তু বৈবাহিক জীবন সুন্দর হবে, সুখের হবে, এবং লাইফটা ভালোর দিকে দিয়ে যাবে। এক্স্যাক্টলি। আসলে কি বলুন তো, ঠিক যেমন অসুখ হলে ওষুধ খেতে হয়, ঠিক তেমন ভাবেই কিন্তু সমস্যা থাকলে তার প্রতিকারটা জরুরি। তার জন্য আসতে হবে, কোথায় আসবেন একটু বলে দিচ্ছি, শ্রী অরবিন্দ শাস্ত্রী। তার সঙ্গে যদি আপনারা কনসাল্ট করতে চান, তাহলে 9732657091 অথবা 8116680916 এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে চলে আসবেন। প্রতি শনিবার হাওড়া ময়দান ও কলকাতা, প্রতি রবিবার কামারকুণ্ডু ডানকুনিতে, প্রতি সোমবার বাস্তু পরীক্ষা যারা করাতে চান তাদের জন্য সুনির্দিষ্ট রয়েছে। তাছাড়া প্রতি মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, প্রতি বুধবারে আমরা তাকে পাই কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর এবং শুক্রবারে আরামবাগে। একেবারে অনুষ্ঠানের রূপান্তিক সময়ে আমরা চলে এসেছি। দেখুন, এই যে আলোচনাটা করছি আমরা যোগ নিয়ে, কারণ যোগগুলো কিন্তু আমরা অনেক সময় না দেখতে ভুলি। একটা রাশিচক্রে দেখুন, প্রথমত অ্যাস্ট্রোলজির মূল ভিত হচ্ছে আপনার রাশিচক্র। তো জন্মকালীন যে রাশিচক্র, তার সাথে বর্তমান সময় অর্থাৎ গোচরে গ্রহের অবস্থান এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই যে সমন্বয়, এই সমন্বয়ে কিন্তু এক একজনের জীবনের মানে কোন কোন সময় কি কি ঘটনা ঘটবে সেগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু নির্দেশ করে দেওয়া যায়। এর সাথে সাথে যে আমরা অনেক সময় মিউট করে চলে যাই যে এই যোগটার কি প্রবণতা আছে, দেখা গেল তার এই যোগটা আছে এবং দশাটা হচ্ছে তার এমন একটা গ্রহের দশা চলছে যে দশাটাই যোগের সাথে অনেকটা সমন্বয়, তখন কিন্তু ঘটনাবলী কিন্তু তার ঘটাবে বা পুনরাবৃত্তি অনেক সময় হবে তার অন্তর্দশা প্রত্যন্ত দশাতে। অতএব সেগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদের বলে জাস্ট অনুষ্ঠানটা শেষ করব, যে রাশিচক্র অবশ্যই দেখাবেন, এর সাথে সাথে হস্তরেখাটাও অবশ্যই প্রত্যেকের দেখিয়ে নেওয়া দরকার। কারণ হাতের রেখা এবং রাশিচক্র একসাথে দেখিয়ে যদি আপনি প্রেডিকশনটা নেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।